আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে আমি কিছু বেসিক ট্রিক্স দেখাবো কম্পিউটারে, যেগুলো খুবই ইফেক্টিভ। অনেকেই জানা থাক, মানে দেখা যাচ্ছে অনেকেই জানে অনেকে জানে না। তো এই বিষয়গুলো দেখলে আশা করি বুঝতে পারবেন কম সময়ের ভিতরে কিভাবে শর্টকাটে ইউজ করা যায়। এই ধরনের কিছু ট্রিক্স শিখিয়ে দেব। তো এই টপিকগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আমার ফার্স্ট ট্রিক্স, আমি টোটাল 5টি ট্রিক্স নিয়ে আলোচনা করব এবং প্রথম ট্রিক্স সেটা হচ্ছে আপনার কম্পিউটারে আপনি কোথাও কাজ করছেন, তো কাজ করার ক্ষেত্রে আপনার ইমোজি প্রয়োজন। তো শর্টকাটে ইমোজিটা আনবেন কিভাবে? শর্টকাটে ইমোজি আনার জন্য জাস্ট আমি এই যে আছে এখানেই দেখাচ্ছি। দেখেন আপনার কম্পিউটারে উইন্ডোজের যে বাটনটা আছে কিবোর্ডে, উইন্ডোজ বাটনটা ক্লিক করে ফুল স্টপে ক্লিক করবেন, সাথে সাথে দেখবেন ইমোজি একটা ইন্টারফেস বা উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি চুজ করে আপনি ইমোজি ইউজ করতে পারবেন। তো আপনার যদি এই ট্রিক্সটা ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে আপনার এই ট্রিক্স অনুযায়ী আপনি ইমোজি সেট করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো প্রথম ট্রিক্সটা জানতে পারলেন। হচ্ছে দ্বিতীয় ট্রিক্সটা হচ্ছে সরাসরি আমরা জানি যে টাস্ক ম্যানেজার আমরা যেভাবে ওপেন করি, টাস্ক ম্যানেজার যে কন্ট্রোল অল্টার অ্যান্ড ডিলিট, এটা যদি ক্লিক করি তাহলে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যায়। এখান থেকে টাস্ক ম্যানেজার বের করা যায়, 4-5টা অপশন থাকে, সেখান থেকে টাস্ক ম্যানেজার ক্লিক করলে চলে আসে। তো আজকে আরেকটা ট্রিক্স শিখিয়ে দেবো, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ইএসসি কিবোর্ডের যে কন্ট্রোল শিফট ইএসসি, দেখেন টাস্ক ম্যানেজারটা চলে আসছে। কন্ট্রোল শিফট ইএসসি এই কিবোর্ডের এই বাটনগুলো প্রেস করবেন, আশা করি খুব দ্রুত চলে আসবে। এখন আপনার ক্লিক করতে হবে না, সরাসরি চলে আসবে কন্ট্রোল শিফট ইএসসি। গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। আপনার কম্পিউটারে অনেকগুলো ফাইল প্রোগ্রাম আছে, যেমন আমার এখানে একটা প্রোগ্রাম আছে, মানে অনেকগুলো ফাইল আছে, ছবি আছে। তো এইখান থেকে আমি ছবিগুলো কবে তোলা হয়েছে, কবে ছবির রেজলিউশনটা কি ছিল, বা ছবি কি ফাইল সেটা আমার জানা নেই, বা কবে তোলা হয়েছিল। বাট ছবিটা দেখতে পাচ্ছেন এখান থেকে বের করা, একটা একটা করে ক্লিক করতে হয়। তো এরকম করে ক্লিক করলে তারপরে শো করবে, তারপরে আপনি দেখবেন। তো এটার জন্য একটু সময় নেয়। তো সেক্ষেত্রে আপনি শর্টকাটে একটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অল্টার প্লাস পি। এই যে অল্টার প্লাস পি ক্লিক করলে দেখেন এই যে সাইটে, আপনার সাইটের রাইট সাইডে দেখবেন একটি ইন্টারফেস আসবে, যেটা ফাঁকা ইন্টারফেস, সেখানে আপনার ছবিটা শো করবে। এখন এই ছবিটা আপনি শো করবেন, বাট এই ছবির সাথে যে ডিটেলসগুলো থাকে সেই ডিটেলসগুলো শো করবেন কিভাবে, সেটা হচ্ছে অল্টার শিফট পি। আবার ক্লিক করুন, দেখুন ডেট টেকে নেওয়া হয়েছিল 2017 সালে বিকাল 8:22 চলে আসছে। ছবির ক্যামেরা দিয়ে হয়েছিল, বা কোন রেজুলেশনে বা কত সাইজ ছিল, সব কিছু কিন্তু আপনার চলে আসছে। এটা হচ্ছে 3 নম্বর ট্রিক্স। আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো ফাইল, অনেকগুলো ফাইল ক্লিক করে রাখবেন, ক্লিক করে জাস্ট অল্টার পি দিবেন, অল্টার পি দিলেই আপনার ফাইলটা বড় হয়ে চলে আসবে এবং একটা একটা করে আপনি দেখতে পারবেন। এরপরে আপনি চাইলে একটা একটা করে ক্লিক করে সরাসরি দেখেন, এই যে এখানে আমি যদি ক্লিক করি, অল্টার পি দিলাম, দেখেন আমি যদি অন্য একটা ছবিতে ক্লিক করে ওই ছবিটা চলে আসছে। এরকম করে ক্লিক করব, চলে আসবে, ক্লিক করব, চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। আবার অল্টার পি দিলে কিন্তু আগের মতো হয়ে যাবে, অল্টার পি দিলে। এটা গেল 3 নম্বর ট্রিক্স। 4 নম্বর ট্রিক্স যেটা, সেটা হচ্ছে মানে আপনি যে কপি করেন, আমরা কম্পিউটারে যে কপিগুলো করে থাকি, যেমন কোথাও থেকে আমরা কপি করছি, কপি করবো এতটুক, আমি উইকিপিডিয়াতে গেলাম, উইকিপিডিয়াতে প্রয়োজন, এখানেও কপি করব। তো উপরেরটা কিন্তু চলে যাচ্ছে, আমি লাস্ট অংশের যেটাকে কপি করব সেটাই কিন্তু আমি জমা করব। ধরেন এখানে আমি নিলাম, আমি কিন্তু উপরেও কপি করেছি, এখানে যাচ্ছে, বাট মাঝখান দিয়ে ফাঁকা রাখা হয়েছে, এই জন্য কপি আর হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? তো একসাথে যে সবগুলোই কপি করতে পারবেন, এছাড়া আপনি মাঝখান ছেড়ে ছেড়ে কপি করবেন, সেরকম কপি করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনি আপনার এই যে যেখানে জমা করবেন বা যেখান থেকে কপি করবেন, সেখানে উইন্ডোজের যে বাটনটা আছে কিবোর্ডের, উইন্ডোজ ভি ক্লিক করলে দেখেন এখানে ক্লিপবোর্ড চলে আসবে।
একটা ক্লিপবোর্ড চলে আসবে। ওই ক্লিপবোর্ডে আপনি এই কপিগুলো পেস্ট করতে পারবেন। ধরেন আমি এতটুকু কপি করলাম, এটা নিলাম, আমার ক্লিপবোর্ডে চলে গেল এটা। দেন আমি যদি আবার নেই, এটাও ক্লিপবোর্ডে চলে গেল। এখান থেকে নেই, এটাও আমার ক্লিপবোর্ড চলে গেল। এখন আমি ডকুমেন্টে, আমার যে ডকুমেন্ট আছে সেখানে আমি শেয়ার করব। শেয়ার করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম ওই যে উইন্ডোজ ভি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনি প্রথমে যে সিরিয়ালে যেগুলো কপি করেছিলেন সেগুলোই শো করবে, যেমন এটা। দেন আবার উইন্ডোজ ভি, দেন দ্বিতীয়টা, দেন উইন্ডোজ ভি, দেন তৃতীয়টা, দেন উইন্ডোজ ভি, দেন চতুর্থটা। তো এরকম করে করে দেখেন আমি কিন্তু সবগুলো, আমি যতটুকু চেয়েছি, যেখান থেকে যতটুকু কপি করতে চেয়েছি অতটুকুই কিন্তু কপি হয়েছে এবং কপি হয়ে এবং আমি আমার ডকুমেন্টে শেয়ার করেছি। তো মাঝখান থেকে যদি আমি বাদ দিয়ে সেটাও কপি করতে পারবো। এটা হচ্ছে ক্লিপবোর্ডের কাজ। এই ক্লিপবোর্ডে এটা শর্টকাটে আপনি আপনার কপি সিস্টেমটা ইউজ করতে পারবেন। তো চতুর্থ ট্রিক্সটা আসলে খুব ইন্টারেস্টিং, আমারও ভালো লেগেছে। আপনারা যদি ইউজ করতে চান আপনারা এইভাবে ইউজ করতে পারেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে পঞ্চম নাম্বার ট্রিক্স, পঞ্চম, এটা গেল চতুর্থ। পঞ্চম নাম্বার হচ্ছে আপনার ধরেন অনেকগুলো একটা, আমি একটা পেজে গেলাম, ধরেন এখানে একটা ডকুমেন্ট আছে। এখানে আপনি যদি কোনো নাম, স্পেসিফিক নাম খুঁজতে চান তো সেক্ষেত্রে কিভাবে, কন্ট্রোল এ ক্লিক করেন। দেখেন এখানে আপনার, এখানে দেখেন একটা ইন্টারফেস আসছে এই যে এরকম। তো এই ইন্টারফেসে আপনি যখন কোনো নাম প্রেস করবেন, ধরেন নাম লিখলেন সার্ভার, তো সার্ভার নামে যতগুলো ফাইল আছে, মানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড শো করবে। এই যে দেখেন, এখন যদি আপনি ইন্টার প্রেস করেন, ইন্টার প্রেস করলে আপনাকে যত জায়গায় সার্ভার লেখা আছে তত জায়গায় আপনাকে নিয়ে যাবে। এই যেখানে আমি ইন্টার প্রেস করলাম, ওই যে দেখেন আপনার কালারিংটা চেঞ্জ হচ্ছে এবং আপনাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। ইন্টার প্রেস করছি, সামনের দিকে নিয়ে যাচ্ছে, সার্ভার কোথায় কোথায় লেখা আছে সব শো করছে। এরকম করে যতগুলো আছে সবগুলো শো করবে। তো আপনি চাইলে শর্টকাটে আপনি যদি কোনো ওয়ার্ড খুঁজতে যান তাহলে কন্ট্রোল এফ ক্লিক করে আপনি এই শর্টকাট ইউজ করতে পারেন। আশা করি এই পাঁচটি ট্রিক্স আপনার অনেক অনেক ছোট হলেও এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ বহন করে। আশা করি এটা আপনি ইউজ করতে পারেন। আপনি চাইলে এই শর্টকাটে আপনার কাজগুলো বা সময়টাকে বাঁচাতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কেমন হলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।